যে যারা খাঁটি আল্লাহওয়ালা, যারা খাঁটি মুসলমান, যারা ঈমানকে যাদের জীবনে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছে, যারা মনে করে আমার ঈমান হচ্ছে আমার জীবনের শেষ সম্বল, আমার ঈমান হচ্ছে আমার জীবনের শেষ সাথী, ওই সমস্ত ঈমানদারের সামনে একজন নাস্তিক, একজন মুরতাদ আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ওই সমস্ত মুসলমান সঙ্গে সঙ্গে তাদের বিপক্ষে স্লোগান শুরু করে দেয়। কিন্তু এক শ্রেণীর মুসলমান রয়েছে যারা মুসলমান বলে দাবি করে, যারা কালেমা পড়ে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, কিন্তু আল্লাহর বিপক্ষে কথা বলে, রাসূলের বিপক্ষে কথা বলে। ওই সমস্ত মুসলমানেরা গোপনীয় ভাবে তারা এই সমস্ত কথাগুলো মেনে নেয়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই মুসলমান হয়ে তুমি আল্লাহর কবরে যাইবা? আহা, এই ঈমান নিয়ে এই মুসলমান হয়ে তোমার কবরে যাওয়ার কোনো লাভ? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা তারা কাফের মুশরিকরা যখন আল্লাহর বিপক্ষে কথা বলতো, রাসূলের বিপক্ষে যখন কথা বলতো, তাদের জীবনের শেষ কষ্ট দেয়া হলেও ওই কাফের মুশরিককে তারা হত্যা করেছে। তাদের জীবনের শেষ সম্বল দিয়ে, তারা শক্তি দিয়ে, তারা জীবন দিয়ে, তারা কাফের মুশরিককে তাদের সঙ্গে সঙ্গে সাজা দিয়েছে। বলে কেন? বলে তুমি আমার বিপক্ষে বলো নাই, আমার মার বিপক্ষে বলো নাই, আমার বাবার বিপক্ষে বলো নাই, আমার আহল পরিবারের বিপক্ষে তুমি বলো নাই, কারণ তুমি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছো, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছো। আমরা দুনিয়ায় বেঁচে থাকতে, সাহাবায়ে কেরাম বেঁচে থাকতে, আমরা বেঁচে থাকতে আল্লাহকে নিয়ে অপমান করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা সাহাবায়ে কেরাম এটা মেনে নিতে পারি না। এর নামই হচ্ছে ঈমান, এর নামই হচ্ছে সাহাবায়ে কেরাম। মুসলমান ভাইরা, এক শ্রেণীর মুসলমান আছে তারা শুধু মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহর বিপক্ষে কথা বলে, আল্লাহর বিপক্ষে স্লোগান দেয়। আমি বলতে চাই, এই সমস্ত মুসলমান যারা মুসলমান বলে দাবি করে, এরা হচ্ছে মুসলমান না, এরা হচ্ছে এক নাম্বার মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। যে মুসলমান আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সে যদি মনে ভাবে, গোপনীয় ভাবে যদি সে এটা মেনে নিতে পারে, তাহলে মনে করতে হবে ইনি মুসলমান নয়, ইনি হচ্ছে এক নাম্বার মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বর্তমান দেখতেছেন না, কিছুদিন আগে বাউল শিল্পী আবুল সরকার, এই শিল্পী